हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমাদের ইংলিশের দ্য আইস হ্যাবিট এবং দ্য স্ট্রং রুটস, এই স্ট্রং রুটস এবং দ্য আইস হ্যাবিট, এই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটি প্রশ্নের উত্তর আমি তৈরি করে দিলাম সহজ ভাষায়। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির উত্তর তোমরা দেখে নাও, এবং সময়ের অভাবের জন্য আমি তোমাদের পুরো পড়িয়ে দিতে পারছি না, তবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ নিচে সমস্ত শক্ত শব্দগুলোর অর্থ এবং তার উচ্চারণ সমেত আমি তোমাদের লিখে দিয়েছি, খুবই সহজ করে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, দি আইস হ্যাবিট থেকে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস, ইট ইজ সেড টু হুম, ইট ইজ সেড টু হুম, এটা কাকে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হেয়ার, এখানে যে ছোট্ট সাক্ষাৎ এটার অর্থ কী নির্দেশ করা হয়েছে। দেখো এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, দেখো আমি পড়িয়ে দিচ্ছি। দি ন্যারেটর সেড দিস, হি সেড দিস অ্যাবাউট দ্য গার্ল হু ওয়াজ হিজ ফেলো ট্রাভেলার বোর্ডেড দ্য ট্রেন অ্যাট রোহানা। তাহলে বোর্ডেড মানে চেপেছিল, মানে ট্রেনে চেপেছিল। তারপরে দেখো, দ্য লাইট হার্টেড কনভারসেশন বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল রিগার্ডিং দ্য বিউটি অফ দ্য হিলস অফ মুসৌরি ইন অক্টোবর অ্যান্ড ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ল্যান্ডস্কেপ বিটুইন রোহানা অ্যান্ড সাহারানপুর, ইট ওয়াজ দেয়ার ব্রিফ এনকাউন্টার। তারা ট্রেনের ভেতরে যে কনভারসেশন করেছিল না, যে মুসৌরি পাহাড়টা অক্টোবর মাসে দেখতে যাওয়া খুবই ভালো, খুবই সুন্দর, এই সব কথাগুলো আলোচনা করেছিল, এবং রোহানা সাহারানপুর যাবার পথের যে ল্যান্ডস্কেপ, অবস্থানটা কোথায়, এই সব নিয়ে তারা আলোচনা করেছিল। এটাই হচ্ছে ব্রিফ এনকাউন্টারের কথা বলা হয়েছে। তারপরে দেখো, দি স্পিকার ইনফর্ম দ্য গার্ল হার স্টেশন উইল কাম ভেরি সুন, she will get down from the train. The girl felt quite easy. On the other hand, the narrator wanted to sit in the compartment for long time. He hoped that he will continue his talking with the girl any length of time, but it was a little importance to the girl, so the speaker felt that the girl would forget their brief encounter. এখানে বলা হয়েছে যে লেখক মেয়েটির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে রাজি ছিল, কিন্তু মেয়েটি স্টেশন এসে যাবে, এবার তাকে নামতে হবে। মেয়েটি শুনে কিন্তু খুবই স্বস্তি পেয়েছিল যে সে নেমে যাবে, কিন্তু লেখক চায়নি, ন্যারেটার চেয়েছিল যে সে আরও বেশ কিছুক্ষণ থাকুক, তার সঙ্গে গল্প করুক, কিন্তু মেয়েটির কাছে ছিল এটা একটা ছোট্ট গুরুত্ব, মেয়েটির কাছে কম গুরুত্ব ছিল, তাই স্পিকার ভেবেছিল, তাই বক্তা ভেবেছিল যেটা ছিল তাদের একটা ছোট্ট সাক্ষাৎকার, সেটি হয়তো ভুলে যাবে, বা ছোট্ট দেখা সেটি ভুলে যাবে। বন্ধুরা, এরপরে তোমাদের স্ট্রং রুট থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি গতবারে যে কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম সেটি, তার মধ্যে এই উত্তরটি ছিল না। হিজ অ্যানসার আমাকে আগ্রহ এবং উৎসাহপূর্ণ করে ভরিয়ে দিয়েছিল। হু ইজ দ্য স্পিকার হুজ অ্যানসার ইজ অবাক করেছিল, কি এনার্জি, হোয়াট ওয়াজ দ্য অ্যানসার, জানবার আগ্রহ। দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তরটিও আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। ডক্টর এপিজে আব্দুল কালাম ইজ দ্য স্পিকার হেয়ার, আব্দুল কালামস ফাদার জৈনুল আবদিনস অ্যান্সার ইজ বিং রেফার টু হেয়ার, মানে আব্দুল কালামের বাবা জৈনুল আবদিনের উত্তরের কথা এখানে নির্দেশ করা হয়েছে। এবং হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, অ্যান্সারটা কী ছিল। ওয়ান্স ডক্টর কালামস ফাদার এক্সপ্লেনড ম্যানস পজিশন ইন দ্য ইউনিভার্স। আচ্ছা, ইউনিভার্স মানে হলো আমাদের এই যে বিশ্ব, ধরা বা পৃথিবী, মানুষের অবস্থানের যে ব্যাখ্যাটা তার বাবা দিয়েছিলেন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, তিনি বলেছিলেন যে মানুষের দুঃখ দুর্দশা আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ করিয়ে দেয়। অন হিয়ারিং দিস, এই কথাটা শুনে কালাম ওয়ান্টেড টু নো হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এই কথাটা শুনে আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি তাদেরকে এই রকমভাবে উপকার ও হেল্প, সাহায্য এবং যে উপদেশ দিয়ে থাকেন। হি ডিড নট সে, কেন তিনি বলেন না, উপদেশ এবং সাহায্য দেওয়ার কথা তিনি বলেন না, যারা তার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে। হিজ ফাদার অ্যান্সার দ্যাট, তার বাবা উত্তর দিয়েছিলেন, এভরি রিকারেন্ট পেন, রিকারেন্ট মানে হচ্ছে বারংবার, পেন অ্যান্ড ডিজায়ার, পেন মানে হচ্ছে যন্ত্রণা, ডিজায়ার মানে ইচ্ছা, ডিমান্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, মানে নিজের সাহায্যকারীর ইচ্ছা এবং যন্ত্রণার যে বারবার ফিরে আসে,
হি ওয়াজ এ মিডিয়েটর ইন দেয়ার অ্যাটেম্পটস টু প্লিজ ডিমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস ফর দ্য ডিস্ট্রেস পিপল। ডিস্ট্রেস পিপল মানে দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের যে প্রেয়ার থাকে, প্রার্থনা থাকে এবং যে অফার, যে চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে, তার যে পৈশাচিক ডিমোনিক ফোর্সেস মানে পৈশাচিক শক্তি, পৈশাচিক শক্তির মধ্যস্থতাকারী হিসেবে তিনি কাজ করেন, মধ্যস্থতা হিসেবে তিনি কাজ করেন মাত্র। হি হিমসেলফ ডিড নট অ্যাপ্রুভ ইট, কিন্তু তিনি নিজেকে এটা অ্যাপ্রুভ করেন না বা গ্রহণ করেন না। দেন হি গেভ এ টু ফোল্ড ভিশন অফ ডেস্টিনি, তাই তিনি অদৃষ্টের জন্য যে দুটো ধারণা বা দুটো ভাঁজ করা ধারণা, টু ফোল্ড ভিশন অর্থাৎ দুটি ধারণা তিনি দিয়ে থাকেন। দ্য ফিয়ার রাইডেন ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে যারা অদৃষ্টকে দেখে খুবই ফিয়ার রাইডেন ভিশন, তাদের ধারণা থাকে যে খুবই ভীতি বা ভয় পেয়ে থাকেন, এই রকম অদৃষ্টকে দেখে ভয় পেয়ে যান। আর দ্য ভিশন অফ ফাইন্ডিং আউট দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, এবং আরেকটি ধারণা যেটা তাদের বন্ধুরা এখানে শক্ত শব্দগুলো লেখা আছে, উচ্চারণ লেখা আছে, অর্থ লেখা আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।